চাঁদ হলো আমাদের পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। পৃথিবী থেকে চাঁদকে দেখতে কেমন লাগে সেটা তো আপনারা সবাই জানেন। পূর্ণিমার দিনে পৃথিবীর থেকে চাঁদকে সম্পূর্ণভাবে দেখা যায় এবং অমাবস্যার দিনে চাঁদকে দেখা যায় না। কিন্তু চাঁদ থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগে সেটা কি আপনারা জানেন? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বেশ কিছু মহাকাশ এজেন্সির আসল ভিডিও ক্লিপ দেখাবো এবং সেগুলোর মাধ্যমে আপনাদের এটা বোঝানোর চেষ্টা করব যে চাঁদ থেকে পৃথিবীকে দেখতে ঠিক কেমন লাগে। বন্ধুরা, ভিডিওটা কিন্তু বেশ রোমাঞ্চকর হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আমরা পৃথিবীর থেকে যখন চাঁদকে দেখি তখন চাঁদকে দেখতে অনেকটাই ছোট বলে মনে হয়। আসলে চাঁদ পৃথিবীর থেকে 3,84,400 কিলোমিটার দূরে উপস্থিত আছে। আজ পর্যন্ত মাত্র 12 জন মানুষই চাঁদে যেতে পেরেছেন। 1969 সালের 21শে জুলাই নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে মাটিতে পা রেখেছিলেন। তিনি নাসার অ্যাপোলো 11 মিশনে চাঁদে গিয়েছিলেন। নীল আর্মস্ট্রংয়ের পায়ের ছাপ আজও চাঁদে উপস্থিত আছে। বন্ধুরা, আমরা যদি মহাকাশের অন্ধকারে দূর থেকে পৃথিবীর দিকে তাকাই তাহলে পৃথিবীকে চাঁদের থেকেও বেশি সুন্দর মনে হবে। এটা কিন্তু আমি বলছি না, বরং গ্যালিলিও এটা বলেছিলেন। আজ থেকে প্রায় 50 বছর আগে অ্যাপোলো মিশনের মহাকাশচারীরা যখন চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর উদয় হওয়ার ছবি পাঠিয়েছিলেন, সেই ছবিটা দেখে কেউ বিশ্বাস করতে পারছিল না যে চাঁদ থেকে আমাদের পৃথিবীকে দেখতে এতটা সুন্দর লাগে। তবে এই ছবিটা চাঁদের কক্ষপথ থেকে নেওয়া হয়েছিল, চাঁদের পৃষ্ঠ থেকে নয়। এই ছবিটা 1968 সালের 24শে ডিসেম্বর অ্যাপোলো 8 মিশনের সময় মহাকাশচারী উইলিয়াম অ্যান্ডার্স চাঁদের কক্ষপথ থেকে ক্যাপচার করেছিলেন। সেই সময় ছবিটাকে ফটোগ্রাফার গ্যালেন রয়েল তখনও পর্যন্ত সবথেকে প্রভাবশালী পরিবেশীয় ছবি হিসেবে ঘোষণা করেন এবং এই ছবিটার নাম দেওয়া হয় আর্থরাইজ। চাঁদ থেকে আমাদের পৃথিবীকে ঠিক কেমন দেখতে লাগে সেটা বোঝার জন্য আমাদের চাঁদের গতি সম্পর্কে বুঝতে হবে। পৃথিবী থেকে আমরা চাঁদের একটা দিকই দেখতে পাই। পৃথিবী থেকে চাঁদের অন্য দিকটা দেখা সম্ভব নয়, কারণ চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে প্রায় 28 দিন সময় নেয়। চাঁদে 14 দিন আলো থাকে এবং 14 দিন অন্ধকার থাকে। মানে চাঁদে পৃথিবীর একটানা 14 দিন দিন থাকে আর 14 দিন রাত থাকে। এটা এই জন্য হয় কারণ পৃথিবী 24 ঘন্টায় তার অক্ষের উপরে আবর্তন করে। অন্যদিকে চাঁদ নিজের অক্ষের উপরে 28 দিনে একবার আবর্তন করে। 1966 সালের 23শে আগস্ট চাঁদ থেকে প্রথমবার ছবি ক্যাপচার করা হয়েছিল। লুনার অরবিটার 1 থেকে এই ছবিটা ক্যাপচার করা হয়েছিল। এটা ছিল চাঁদের কক্ষপথে প্রবেশকারী প্রথম আমেরিকান স্পেসক্রাফট। এই স্পেসক্রাফটটা মূলত চন্দ্রপৃষ্ঠের ছবি ক্যাপচার করার জন্যই ডিজাইন করা হয়েছিল। যদিও চাঁদ থেকে পৃথিবীর অনেক ছবি তোলা হয়েছিল, কিন্তু 1972 সালের অ্যাপোলো 17 টিমের দ্বারা ক্যাপচার করা ছবিটা আজ পর্যন্ত পৃথিবীর সবথেকে বিখ্যাত ছবি, যেটা এখন আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ছবিটার নাম দেওয়া হয়েছিল দ্য ব্লু মার্বেল। বন্ধুরা, চাঁদ থেকে পৃথিবীকে কেমন দেখতে লাগে সেটা তো আমরা জানলাম। এবার আপনাদের জানিয়ে দেব যে সৌরজগতের অন্যান্য গ্রহ বা উপগ্রহ থেকে আমাদের পৃথিবীকে কেমন দেখতে লাগে। নাম্বার 1, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটার উচ্চতায় অবস্থিত, যা 24 ঘন্টার মধ্যে 16 বার পৃথিবীকে প্রদক্ষিণ করে। এখন আপনারা যে ক্লিপটা দেখতে পাচ্ছেন সেটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ক্যাপচার করা আমাদের পৃথিবীর একটা হাই রেজলিউশন ফুটেজ। এখান থেকে আমাদের পৃথিবী পৃষ্ঠ, সমুদ্র, মহাসাগর এবং সেখানকার মেঘ স্পষ্টভাবে দেখা যায়। এখান থেকে রাতে পৃথিবীর বড় বড় শহরের লাইটগুলো ভীষণ উজ্জ্বলভাবে দেখা যায়। এই দৃশ্যটা দেখতে সত্যি অপূর্ব লাগে। এখন আপনারা যে ক্লিপটা দেখছেন সেটা আইএসএস থেকে ক্যাপচার করা আমাদের পৃথিবীর আসল ফুটেজ। নাম্বার 2, স্যাটেলাইট। স্যাটেলাইট পৃথিবী পৃষ্ঠ থেকে 36,000 থেকে শুরু করে 40,000 কিলোমিটার উচ্চতায় ঘুরতে থাকে। স্যাটেলাইট থেকে ক্যাপচার করা ছবিতে আমাদের পৃথিবীকে অনেকটা এরকম লাগে। নাম্বার 3, মঙ্গল গ্রহ। অতীতে কি মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল? ভবিষ্যতে কি সেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানের জন্য আমরা মঙ্গল গ্রহে যেসব রোভার বা অরবিটার ইত্যাদি মিশন পাঠিয়েছি সেগুলো আমাদের কাছে পৃথিবীর ছবি পাঠিয়েছে। 2003 সালে মঙ্গল গ্রহ থেকে আমরা পৃথিবীর লাইভ ছবি দেখতে পাই। এই ছবিতে পৃথিবী এবং তার পিছনে উপস্থিত চাঁদকে দেখা গিয়েছিল। তারপর 2007 সালে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীর হাই রেজলিউশন যুক্ত ছবি আমাদের কাছে পাঠানো হয়েছিল। এই দুটো ছবি অরবিটার দ্বারা ক্যাপচার করা হয়েছিল। কিন্তু মঙ্গল গ্রহের পৃষ্ঠে ঘুরতে থাকা স্পিরিট রোভার মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে পৃথিবীকে কেমন দেখতে লাগে সেই ছবিটা আমাদের কাছে পাঠিয়েছিল।
এটা অন্য একটা গ্রহের পৃষ্ঠ থেকে ক্যাপচার করা পৃথিবীর প্রথম ছবি ছিল। নাম্বার 4, বুধ গ্রহ। সূর্যের সবথেকে কাছের গ্রহ বুধ থেকে আমাদের পৃথিবীকে দেখতে এরকম লাগে। এখান থেকে পৃথিবীকে অনেক উজ্জ্বল বলে মনে হয়। নাম্বার 5, বৃহস্পতি। এটা হলো বৃহস্পতির থেকে ক্যাপচার করা আমাদের পৃথিবীর ছবি। বৃহস্পতি থেকে আমাদের পৃথিবী প্রায় 778 মিলিয়ন কিলোমিটার দূরে আছে। এখান থেকে আমাদের পৃথিবীকে একটা নীল বিন্দুর মতো লাগে। নাম্বার 6, শনি। শনি হলো একটা গ্যাসীয় গ্রহ, যাকে তার বলয়ের জন্য দেখতে খুবই সুন্দর লাগে। আমরা শনি গ্রহে ক্যাসিনি স্পেসক্রাফটকে পাঠিয়েছিলাম। 2017 সালের সেপ্টেম্বরে এই স্পেসক্রাফটটা ধ্বংস হয়ে যায়। তবে তার আগে স্পেসক্রাফটটা তার ক্যামেরার সাহায্যে শনি গ্রহ থেকে আমাদের পৃথিবীর ছবি ক্যাপচার করে আমাদের কাছে পাঠিয়েছিল। এই ছবিটা ছিল শনি গ্রহ এবং তার বলয়ের মাঝে উপস্থিত ডার্ক স্পেস থেকে ক্যাপচার করা আমাদের পৃথিবীর ছবি। এখান থেকে আমাদের পৃথিবী 1.2 বিলিয়ন কিলোমিটার দূরে আছে। বন্ধুরা, এখনও পর্যন্ত মানব নির্মিত কোনো জিনিস যেটা মহাকাশে সব থেকে দূরে গেছে সেটা হলো ভয়েজার 1 স্পেসক্রাফট। বর্তমানে ভয়েজার 1 মহাকাশের গভীরে চলে গেছে। তবে সেখানে যাওয়ার আগে স্পেসক্রাফটটা তার ক্যামেরা পৃথিবীর দিকে ঘুরিয়ে পৃথিবীর ছবি ক্যাপচার করেছিল। এই ছবিটা ভয়েজার 3.7 বিলিয়ন মাইল অর্থাৎ পৃথিবীর থেকে প্রায় 6 বিলিয়ন কিলোমিটার দূর থেকে ক্যাপচার করেছিল। এই ছবিতে যে ছোট বিন্দুটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমাদের পৃথিবী। সো বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা দেখলেন যে বিভিন্ন গ্রহ, উপগ্রহ বা স্যাটেলাইট থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগে। এবার আমাকে কমেন্ট করে জানান যে কোন গ্রহ বা উপগ্রহ থেকে পৃথিবীকে দেখতে সবথেকে সুন্দর লেগেছে। ধন্যবাদ।